বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েলের হামলা বদলা, শয়ে শয়ে রকেট ছুড়ল এবার হেজবুল্লাহ। উত্তর ইসরায়েলের দিকে মঙ্গলবার সকালে 100-রও বেশি মিসাইল ছুড়েছে তারা। এই প্রথম নয়, প্রসঙ্গত গত বছর অক্টোবর মাস থেকে একাধিকবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের জঙ্গি গোষ্ঠীরা। তার জেরে মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনার। কিন্তু এবারের হামলায় সাম্প্রতিক হামলার মধ্যে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। গাজা ভূখণ্ডে চলতে থাকা সংঘর্ষের মধ্যে গত সপ্তাহ থেকে বেড়েছে হিজবুল্লাহর আক্রমণের ঝাঁজ। গত মঙ্গলবারে ইসরায়েলের ওপর হামলার মৃত্যু হয় এক ভারতীয়র। তবে এখনও পরিষ্কার নয় এদিনে হামলায় কতগুলি তারা রকেট ছুড়েছে কিংবা ইসরায়েলের সেনা তার মধ্যে কতগুলিকে উড়িয়ে দিয়েছে। এইদিকে হেজবুল্লাহর তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ সোমবার ইসরায়েলি সেনা আকাশপথে হামলা চালায় উত্তর পূর্ব লেবাননে। সেই হামলায় অন্তত 17 জন হেজবুল্লাহর মৃত্যু হয়, আহত হয় 20। সেই হামলার জবাব দিতেই এই দিনের রকেট হামলা। কেবল সেই হামলার বদলা নয়, এটা গাজায় ইসরায়েলি সেনার হানার প্রতিরোধ বলে দাবি করেছে হেজবুল্লাহ জঙ্গিরা। উল্লেখযোগ্য, গাজায় ইসরায়েলি সেনার অভিযানের পরে থেকে উত্তপ্ত হয়ে আছে ইসরায়েল ও লেবানন সীমান্ত। হেজবুল্লাহর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলি ফৌজের। গত 7 অক্টোবর ইসরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন গোষ্ঠী হামাস। রয়টার্স সূত্রে খবর মিলেছে, সুন্নি ওই জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে লেবাননের জঙ্গি হেজবুল্লাহ। তবে এখনকার করা স্ট্রাইকের মধ্যে সবথেকে হেজবুল্লাহর বড় আক্রমণ বা বড় রকেট হামলা ছিল এটাই। আর অপরদিকে ইসরায়েলের আক্রমণে এখনো পর্যন্ত রিসেন্ট 17 জন হেজবুল্লাহকে মেরে দিয়েছে। আর তারই পাল্টা রিটালিয়েট হিসেবে হেজবুল্লাহ এই জবাব দিয়েছে। দেখার বাকি এটাই, এই যুদ্ধ আর কতদিন চলে।